হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। তো আজকে ঘুম থেকে উঠেই আমরা তিনজনে মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়বো। নুরাজ বাবুকে তার বাবা জুতো পরাচ্ছে, কারণ আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি একটা কাজে। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের বাসার কাজ হচ্ছে দোতলায়। তো আমাদের ফ্ল্যাটের জন্য হচ্ছে কিছু স্যানিটারি জিনিস চয়েস করতে হবে, আর এই জন্যই হচ্ছে নুরাজ বাবু আর নুরাজ বাবুর বাবা রেডি হচ্ছে, সাথে আমি অতটা রেডি হচ্ছি না, রোজার মাস। জাস্ট আমি আমার বাসার কাছেই হচ্ছে দোকানটা, তো আমি নর্মালি যাচ্ছি। তো এদের একটু ভিডিও করলাম, আর এই যে হাঁটি হাঁটি পায়ে আমরা চলে আসছি স্যানিটারি দোকানে। এই যে বাব্বাটা ঢুকতেছে, সাথে আমিও যাব একটু পরেই। এটা নুরাজের আব্বুর একটা খুব পরিচিত দোকান, তার মানে আমার শ্বশুরের আমল থেকে তাদের ফ্যামিলি সব সময় এই দোকান থেকে মাল নেওয়া হয় বাসার সব কাজের। তো এই দোকানটা বেশ বড়। তো এখানে মূলত আমরা আজকে আসছিলাম হচ্ছে আমাদের বাসার 3টা কমোড লাগবে। 3টা কমোড, একটা শাশুড়ি নাম্বার, 2টা আমার বেডরুমের দোতলায়, আর একটা কমন বাথরুম, সেটা হচ্ছে লো কমোড নিব। তো আমার চাইতে আর নুরাজের আব্বুর চাইতে এখানে নুরাজি হচ্ছে প্রায়োরিটি বেশি। ওর যেটা কমফোর্ট জোন মনে করবে ও সেটাই নিবে। অ্যান্ড এই যে আমরা দেখা শুরু করে দিচ্ছি, অলরেডি স্টার্ট করে দিচ্ছি। তো নুরাজ বাবু দৌড়ে দৌড়ে দেখতেছে। আর নুরাজ এখানে গিয়ে সে আসলে আমাদের বাসায় তো গ্যাসের চুলা থেকে শুরু করে সবই আমরা নতুন নিব, তো এর জন্য সে কনফিউজ যে কোনটা আগে দেখবে। তো এখানে একটি স্টিকের মতো পানির শাওয়ারই দেখতেছিল। তো মোটামুটি আমরা আমাদের পছন্দ মতো সব কিছু চয়েস করে দিয়ে আসলাম। অ্যান্ড বাসায় এসে দেখি আমার ছোটো যা একটা ব্যাঙ বানাইছে। ঠিক আছে, এটা ক্লে দিয়ে বানানো, সবুজ কালার ক্লে দিয়ে। আমি একটু ভিডিও করলাম, বেশ সুন্দর। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে কটা বাজে জানি না, বাট এখন হচ্ছে ইফতারের সময়। তো আমরা দল ধরে বসে পড়েছি আমাদের নিচতলায় ড্রয়িং রুমে। আমরা একদম ড্রয়িং রুম মাঝখানে ফ্লোরে হচ্ছে আমরা একসাথে ইফতার করি, সবাই একসাথে, যখন আমরা সাভার থাকি আর কি। তো এখানে অনেকগুলো গ্লাসে দেখতেছো শরবত। আর আমাদের এখানে আজকের মেনু কি হচ্ছে অত গুছিয়ে দেখাতে পারতেছি না, বাট আমাদের একটা বলের মধ্যে সমস্ত কিছু আমার দেবর মশাই সব কিছু নিয়ে মাখায়। অ্যান্ড এই মাখানোটা খুবই মজা হয়। আর এটা হচ্ছে আমাদের ইফতারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এটা মাখানোর জন্য সে যে প্রসেসিংগুলো করে, যে চপিং বোর্ডে নিয়ে সেই গুঁড়ি গুঁড়ি করে শুকনো মরিচ থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে, সাথে তার একটা পুটুলি বসে আছে। তো আমার আর কাজ নেই তেমন, আমি বউ হিসাবে আসলে এই বাসায় অতটা কাজ করি না, কিন্তু খেতে কেনা পছন্দ করে বলো? তো সবার সাথে জয়েন হই খাওয়ার সময়। আর এই যে ফ্রুটসের আইটেম, তারপর হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে এখন পুরো মাখানো হবে আর কি, সেগুলোর প্রসেসিং চলতেছে। তো আমি উপর থেকে নিচ থেকে যেভাবে পারতেছি ভিডিও করতেছিলাম তোমাদের দেখানোর জন্য। সাথে এই যে মুড়ি আছে, তবে আমি একটু হালকা সাদা মুড়ি বেশি পছন্দ করি, মাখানোটাও খাই, তবে সাদা মুড়িটা একটু বেশি প্রেফার করি। এরপরে হচ্ছে ওরা আবার আমাকে একটু বলতেছিল যে কারো মুখ নিও না। তো যাই হোক, আমি ওদের ফেসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম, বাট তারপরে ভিডিওতে চলে আসতেছিল। এই যে কোণার মধ্যে আমার নুরাজবাবু বসে আছে তার ছোটো বাবার সাথে, সেও খুব এক্সাইটেড থাকে মানে ইফতারের সময়গুলোতে। আর এখানে হচ্ছে আমাদের 3 বাচ্চা, নুরাজ, মুয়াজ আর নওয়াজ। আর এটা হচ্ছে শুকনা মরিচের বইম আমাদের বাসার। এটা হচ্ছে আমাদের বাসার প্রত্যেকটা মানে পার্সনের এত ফেভারিট জিনিস, যে বিশেষ করে আমার নুরাজের আব্বুর অনেক বেশি প্রিয়। তো যাই হোক, আমাদের বাসায় কীভাবে ইফতার করে সবটাই তোমাদের দেখালাম। আজকের ভিডিওটা আমি আর খুব বেশি টানবো না, ইফতারটা একটু পরে শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, আমরা ইফতার শুরু করে দেবো। অ্যান্ড এটা এই যে লাস্ট অবধি আমাদের এখন মাখানো হচ্ছে, এবং এরপরে হচ্ছে প্লেটে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, অনেক ভালো থেকো সবাই আমাদের জন্য দোয়া রেখো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা। ও আচ্ছা ইফতার খাওয়ার পর আমরা সবাই চা খেতে কিন্তু ভুলি না, ঠিক আছে?